অনেকগুলো পদ্ধতি আছে। 2 রাকাত করে পরে শেষে 1 রাকাত পড়বেন। কানাত রাসূলুল্লাহ ক্বাবলার রুকু বা'দার রুকু, রুকুর আগেও কুনুত করতেন, পরেও করতেন। আবার 3 রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, 2 রাকাতের পরে বসবেন না, এভাবেও বিশ্বনবী পড়তেন। আর আমরা হানাফিরা যেটা পড়ি, এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্বনবী 3 রাকাত বেতরের সালাত পড়েছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে? আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে? হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা, এভাবেও পড়া যাবে। এই মৌলিক 3টা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। আমরা কেউ তাবলীগ করি, আমরা কেউ জামাত ইসলাম করি, আমরা কেউ চরমনায়ের পীরের মুরিদ, আমরা কেউ বিভিন্ন দলের সাথে জড়িত, আমরা কেউ হেফাজতে ইসলাম, আমরা কেউ কৌমি, কেউ আলিয়া, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের দাড়িওয়ালাদের মধ্যে, আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে 100 বছরের ঐক্য। এই ভূখণ্ডে চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দাওয়াতের নামে, সহিহ হাদিসের নামে, ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না। এই ঐক্য নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই, চিৎকার করে বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হলে সহিহ সুন্নাহর আলোকেই মানতে হবে, সহিহ কথার আলোকেই